জানি অনেকেই কচু খেতে পছন্দ করেন না, বাট এইভাবে কচুর তরকারিটা বানালে আশা করি খেতে খুব ভালো লাগবে। প্রথমেই কড়া বসিয়ে কড়া গরম হলে তাতে সর্ষের তেল দিয়ে দেব। তেল গরম হলে তাতে কয়েকটা বড়ি ভেজে নেব লাল লাল করে। বড়িগুলো ভাজা হয়ে গেলে একটা অন্য পাত্রে তুলে রাখবো। এবার ওই বড়ি ভাজার তেলেই আরও একটু সর্ষের তেল অ্যাড করে আগে থেকে কেটে রাখা আলুগুলোকে দিয়ে ভেজে নেব। আলু খুব বেশি লাল করে ভাজবো না, 2 থেকে 3 মিনিট গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে আলুগুলো ভেজে নিলেই হবে। এবার দিয়ে দেব সামান্য একটু নুন। নুনের সাথে আলুটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে ভাজা আলুগুলো অন্য একটা পাত্রে তুলে রাখবো। এবার ওই আলু ভাজার তেলেই আগে থেকে কেটে রাখা কচুগুলো দিয়ে দেব। আবারও গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে 3 থেকে 4 মিনিট ঢাকা চাপা দিয়ে কচুগুলোকেও ভেজে নেব। কচুটা 70% মতো ভাজা হয়ে গেলে আগে থেকে ভেজে রাখা আলুগুলো এর সাথে দিয়ে দেব। আর দিয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা একটা মশলা। মশলার জন্য আমি যা ব্যবহার করেছি সেটা আমি কমেন্ট সেকশনে দিয়ে দেব। মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব সব কিছুকে। এরপর দিয়ে দেব পরিমাণ মতো জল। আমি এখানে গরম জলের ব্যবহার করেছি। গরম জল দেওয়ার পর সব কিছুকে 3 থেকে 4 মিনিটের জন্য ভালোভাবে ফুটতে দেব। 3 থেকে 4 মিনিট পর আগে থেকে কেটে রাখা মূলোগুলো দিয়ে দেব। মূলোগুলো দেওয়ার পরও 2 থেকে 3 মিনিট ঢাকা চাপা দিয়ে তরকারিটা রান্না করে নেব। এরপর দিয়ে দেব বেগুনের টুকরো। আমি বেগুনটাকে ভেজে দিইনি, আপনারা ভেজেও দিতে পারেন। বেগুনটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে আগে থেকে ভেজে রাখা বড়িগুলো দিয়ে দেব আর দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। সবজিগুলো যখন সেদ্ধ হয়ে যাবে তখন ফোড়নের জন্য একটা তড়কা প্যানে সামান্য একটু সর্ষের তেল দেব শুকনো লঙ্কা আর কালো জিরে। ব্যাস, এখানে আর কিছু ইউজ করার দরকার নেই। ফোড়নের খুব সুন্দর গন্ধ উঠলে ফোড়নটা দিয়ে দেব। ভালোভাবে সব কিছু মিশিয়ে নিয়ে আরও 1 থেকে 2 মিনিটের জন্য ফুটতে দেব। তরকারিটা ফুটে যাবার পর নামানোর আগে আমি আগে থেকে ভেজে রাখা বড়ি কয়েকটা ভেঙে রেখেছিলাম, সেই ভেঙে রাখা বড়িগুলো দিয়ে দেব। এরপর গরম ভাতে পরিবেশন করব এই তরকারি। আজকের রেসিপি কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাবেন।